যেতে হচ্ছে আরিয়াদহে, এখনো বেপরোয়া জয়ন্ত সিং। আজকে তালতলা স্পোর্টিং ক্লাবে পুনর্নির্মাণের জন্য পুলিশ নিয়ে আসে জয়ন্ত সিংকে, কিন্তু কোনো ভাবলে সিং একদম, তিনি বারবার জেল খেটেছেন, বারবার গ্রেফতার হয়েছেন, পুলিশের গাড়িতে বসেও জয়ন্ত সিং একেবারে বেপরোয়া ছবি ধরা পড়েছে সাংবাদিকদের চোখেও। সুবীর, বেপরোয়া এখনো, ভাবলে সিন, যেন মনে হচ্ছে আর কয়েকদিন পরেই জামিন পেয়ে যাবেন, কোনো ব্যাপার না। হ্যাঁ অয়নদা, একদমই ঠিক। অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পর থেকে বেলঘড়িয়া থানা থেকে ব্যারাকপুর আদালতে পাঠানোর সময় থেকে সেখান থেকে আবার বেলঘড়িয়া থানাতে আসা, এবং আজকে যখন পুনর্নির্মাণ করতে তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে যাওয়া হয় জয়ন্ত সিংকে, তার মধ্যে কিন্তু আগের এবং এখনকার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো রকম কোনো পার্থক্য ধরা পড়েনি। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই যে একের পর এক যে অত্যাচারের ঘটনা বা একের পর এক যে এই দোষারোপ বা এই তার উপরে করছিল এলাকার মানুষজন, সমস্তটা কিন্তু কোনো একটা জায়গায় ছাপিয়ে তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু কোনো একটা জায়গায় প্রমাণ করে যে তার কিন্তু কোনো অনুতপ্ত নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে কিন্তু পরিষ্কারভাবে কোনো রকম কোনো কথা না বললেও সে কিন্তু বলছে যে তিনি কিছু জানেন না। এবং এই যে তাকে নিয়ে গিয়ে ক্লাবের ভেতরে ঢুকিয়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই যুবকদের উপরে অত্যাচার করা হয় সেখানে সেখানে তাদেরকে নিয়ে ঘোরানো হয়। প্রসেন দাসকেও নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরানো হয় ক্লাবের ভেতরে, যে কোথায় সেই নাবালকের উপরে সে অত্যাচার করেছিল, এবং দফায় দফায় তার ভেতরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এই যে জয়ন্ত সিংকে আবার সেখান থেকে নিয়ে কিন্তু বেলঘড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। এবং পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, জয়ন্ত সিংকে কিন্তু আরো বেশ কিছু জায়গায়, অর্থাৎ কোন কোন জায়গাতে জবরদখল করে জমি রাখা হয়েছে বা সে দখল করে রেখেছে, এই সমস্ত জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং ছিল জয়ন্ত সিং কিরকম ভাবে উত্তর দিচ্ছিল সাংবাদিকদের, দেখুন। নেতাদের সাথে সবাই ছবি, নেতাদের সাথে সবার ছবি একেবারে ক্যাজুয়াল, এইরকম ক্যাজুয়ালি ছিল। গত পরশু আদালতে যখন পেশ করা হয় জয়ন্ত সিংকে, পুলিশও ছিল না, চারিদিকে কোনো পুলিশ নেই, ভিআইপি ট্রিটমেন্ট বলা হচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে। জয়ন্ত সিং নিজেই একজনের কাঁধে হাত দিলেন, তার কাঁধে হাত দেওয়া, তার হাত ধরার লোক নেই। আর এবার তালতলা স্পোর্টিং ক্লাব সিল করে দেওয়া হলো। দেখুন, পুলিশ গিয়ে পুনর্নির্মাণ করলো, তারপরে তালতলা স্পোর্টিং ক্লাব সিল করে দেওয়া হলো। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখনো বলছেন তালতলা স্পোর্টিং ক্লাব সিল করা হয়েছে, আজকে কালকেই খুলে যাবে। এখনো তো সুবীর, স্থানীয় প্রশাসনের ওপরে ভরসা করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অয়নদা, একদমই নয়। কি করে বেলঘড়িয়া থানার পুলিশের উপরে স্থানীয় বাসিন্দারা ভরসা করবেন, যেখানে আসামিদের প্রিজন ভ্যানে করে যেখান থেকে আসামিদের বের করার কথা সেখান থেকে পুলিশ বার করছে, কিন্তু জয়ন্ত সিং তাকে এই এত কিছু ঘটনার সঙ্গে যুক্ত একদম কুখ্যাত দুষ্কৃতী গ্যাংস্টার, তাকে জামাই আদর করে একদম থানার পেছন দিক থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেন এটা করা হচ্ছে? তাহলে কি বেলঘড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কি কোনো রকম কোনো যোগসাজশ রয়েছে? কি এমন কারণ রয়েছে যে জয়ন্ত সিংকে থানার পেছন দিক থেকে কোনো পুলিশ অফিসার নেই, কোনো নিরাপত্তা রক্ষী নেই, একজন সিভিল ড্রেসে সে একজন তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছে, এবং সে তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে তার যে চলাফেরার মধ্যে যে মানে একটা সেরকম মানে কোনো রকমই সে দোষ করেনি, সে অভিযুক্তই নয়, এমনই কিন্তু ভাবসাব দেখা যাচ্ছে এই গোটা এই চিত্রটার মধ্যে। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা কি বলছে দেখুন। মানে কি বলবো, পুরোপুরি ওকে উচ্ছেদ করে দিলে আরো ভালো হয়, মানে তালতলা ক্লাবটাকে। কেননা এইখান থেকে যে দ্বিতীয়বার আর ক্রিমিনাল তৈরি হবে না, এটাই আমাদের কাছে বড় কথা, যে আর পরবর্তী জেনারেশন কেউ আর ক্রিমিনাল হবে না, সব ভালো তৈরি হবে। এই ক্লাবটাকে যদি উচ্ছেদ করে দেওয়া হয়, সব থেকে সিল্ড করে কি হবে, আজ সিল্ড হয়েছে কাল খুলে যাবে, কিন্তু উচ্ছেদ করে দিলে সব থেকে ভালো হবে। আমরা অনেক খুশি যে আরও যদি যে কেসগুলো বেরোচ্ছে সব কেসগুলো বেরিয়ে ওদের যাতে মানে ওরা যা যা করেছে এই অন্যায়ের যাতে ওরা শাস্তি পায়, আমরা ওইটাই চাইছি। গতকাল দেখিয়েছিলাম পুকুরের মালিক অভিযোগ করছেন, দুই মালিক, যে
তাদের পুকুরে যাওয়ার রাস্তা দখল করে এই জয়ন্ত সিং তার অট্টালিকার যে গেট, সেই গেটের রাস্তা তৈরি করেছিল জয়ন্ত সিং। এটাও জমি জবরদখল করে, যেটা অট্টালিকা আমরা কালকে দেখিয়েছিলাম। আর আজকে 10 নম্বর ওয়ার্ডে সেখানেও জমি জবরদখল, রাতারাতি জমি দখলের অভিযোগ উঠছে। কি অভিযোগ উঠছে, কারা করছেন সুবীর? অয়নদা, গতকাল প্রাক্তন কাউন্সিলর কামারহাটি পৌরসভার দেবাশিস মহাপাত্র তিনি যেমন প্রকাশ্যে মুখ খুলেছেন, বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার এক প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তার নাম অমিত দাস, তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন যে এই ধরনের ঘটনা, অর্থাৎ জমি দখল হয়ে যাচ্ছে, জবরদখল হয়ে যাচ্ছে, 5 কাঠা পুকুর, 5 কাঠা জমি, সেই জমি জলা জঙ্গলে ভরা, সেই জমি কিন্তু ভরাট করে ফেলছেন দাঁড়িয়ে সাগরেদদের নিয়ে জয়ন্ত সিং। এবং প্রাক্তন কাউন্সিলর এও বলছেন যে এলাকায় এই ধরনের কাজ জবরদস্তি করে এই ধরনের কাজ হচ্ছে এবং জয়ন্ত সিং নিজে দাঁড়িয়ে থেকে করছেন। এবং এই যে 10 নম্বর ওয়ার্ডের হরিচরণ স্ট্রিট লেনের যে এই যে জমি, 5 কাঠা জমি, এই জমি কার, জমির মালিককে, সেটা কিন্তু কেউ জানে না। পৌরসভা কোনো কিছুই জানে না। এলাকার মধ্যে একের পর এক এই ঘটনা ঘটছে। পৌরসভার একটাই সাফাই যে এই ওয়ার্ডের কাউন্সিলর 1 বছর হয়েছে মারা গিয়েছেন, এবং সেই মারা যাওয়ার সাফাই দিয়েছিল যে কোথাও এত বড় জায়গায়, এত বড় একটা পুরসভায় কোথায় কি হচ্ছে এত খেয়াল রাখা সম্ভব নয়। অদ্ভুত, অবাক কাণ্ড। আর জয়ন্ত সিং এত কিছু জুলুমবাজি করে গেল, তারও কোনো রেকর্ড নেই। কি বলছেন আর এক প্রাক্তন কাউন্সিলর, দেখুন। এটা খেলার মাঠ, দীর্ঘদিনের আমি জানি, আহ্বান ক্রীড়া চক্র বলে ওই পাড়ার ছেলেরা খেলতো এবং ভালো সব ছেলে। হঠাৎ শুনলাম বাহিনী নিয়ে এসে, এই জয়ন্ত সিং এর লোকেরা, শুনেছি এটা। তারপর একদিন দেখলাম টিন দিয়ে ঘিরে দিয়েছে, ওরা গেছলো। এই যে জমি জমা এরকম ভাবে টিন দিয়ে জোর জবরদখল করা হচ্ছে, এটা আপনি কিভাবে কি বলবেন? জবরদস্তি প্রশাসন বা এই কি বলবো, এক কথা কি জবরদখল করা আছে? হ্যাঁ, এখনো জবরদখল করা আছে, টিন দিয়ে ঘিরে। টিন দিয়ে ঘিরে। এটা কারা করলো? এটা জয়ন্ত সিং ওই যে ওর লোকেরা ওই করিয়েছে দাঁড়িয়ে থেকে।